أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত সূরার মধ্যে সময়ের মূল্য, সময়ের যে কত দাম, যারা সময়কে মূল্যায়ন করেছে তাদের দাম কত বেড়ে যায়, এই সময়ের কসমকে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের শপথ। আশ্রন শব্দের অর্থ হলো নিংড়ানো। সারাদিন সূর্যটা পূর্ব থেকে উদিত হয়ে সারাদিন ওইটা যখন বিকাল বেলায় পশ্চিম দিকে একবারে শেষ প্রান্ত, দিনের শেষ প্রান্তে হয়ে যায়, আর মাত্র একটু সময় বাকি থাকে, এই সময়টাকে বলা হয় আসর। একবারে কোনো কাপড় ধোয়ার পরে যদি এটাকে চিপানো হয়, আর চিপানোর পরে কিছু না কিছু একটু পানি থেকে যায়, আর এই থেকে যাওয়াটাকে আসরুন বলা হয়, নিংড়ানো, একবারে নিংড়ানো। ওই আসর গুরুত্বপূর্ণ সময়। মানুষ কাজে তখন অনেক ব্যস্ত থাকে, সারাদিনের কাজ গোছানোর জন্য ওই সময়টা অতি গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিতে গিয়ে আসরের কসমকে বলেন শপথ, আসরের শপথ সময়ের। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে 4 শ্রেণীর লোক ব্যতীত, যাদের মধ্যে এই 4টি কোয়ালিটি আছে, যাদের মধ্যে 4টি গুণ আছে, এই 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত বাকি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অর্থাৎ বিশ্বাস স্থাপনকারী, তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ তথা নেক আমল করে, ওরা ব্যতীত। নেক আমল এবং আমলে সালেহ তথা নেক আমল করতে গিয়ে অনেক সময় আছে, তার অনেক কষ্ট হয়। আর 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে আহ্বান করে, সত্যের ওসিয়ত করে, সত্য কথা বলে, সমাজে সত্যের ওসিয়ত করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্ক, সত্য কথা বলে, সত্যকে বাস্তবায়ন করার জন্য দাওয়াতি কাজ করে। এরপরে ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে। সত্য কথা বলতে অনেক সময় বিপক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে শরীরের উপর আঘাত আসে, জানমাল সব কিছুর উপর আঘাত আসে। আঘাত আসার সময় যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ওই সকল ব্যক্তি ব্যতীত বাকি সব ব্যক্তিরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে 4 শ্রেণীর লোক। একজন যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
শেষ নবী হিসাবে মেনে নিয়েছে এবং তার আনিত সকল কিতাব গ্রন্থসমূহকে মেনে নিয়েছে, ইমানে মুফাসসল তথা 7টি বিষয়ের উপর যারা ইমান এনেছে তারা ব্যতীত, এরপরে ও আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। নেক আমল কি? যে আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি কোনো ইবাদত করা হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যদি কোনো কাজ করা হয়, ইবাদত করা হয়, এটা হলো আমলে সালেহ তথা নেক আমল। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দিকে আহ্বান করে, সত্য কথা বলে, হক কথা বলে। হক কথা বলতে গিয়ে অনেক সময় আঘাত আসে, জানের উপর আঘাত আসে, মালের উপর আঘাত আসে। বাতিলরা অনেক সময় আঘাত করে, উপরে এসে আক্রমণ করে। এত কষ্টের মধ্যেও যারা ধৈর্য ধারণ করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর করবে, তারা ওই 4 শ্রেণীর লোক ব্যতীত বাকি সব ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।